আসলে বন্ধুরা, ইসলামে পিঁপড়া মারা কেন নিষেধ করা হয়েছে? এছাড়াও যখন বিজ্ঞানীরা পিঁপড়ার উপর গবেষণা করতে শুরু করলো, তখন এমন ফলাফল সামনে আসলো যা সবাইকে অবাক করে দিয়েছিল। পিঁপড়া এমন একটি প্রাণী যা আমরা সব জায়গাতেই দেখতে পাই, আবার প্রায় সময়ে অসাবধানতার কারণে আমরা পিঁপড়ার কামড়ও খাই। আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা পিঁপড়ার কথা উল্লেখ করেছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নবী পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই নবীর উপর খুবই অসন্তোষ প্রকাশ করেন এবং এমনটা করতে নিষেধ করেন। আর আল্লাহ তাআলা বলেন, পিঁপড়া এমন একটি প্রাণী যা সর্বদা আল্লাহর জিকির করে। এখন বিজ্ঞান পিঁপড়াকে নিয়ে কি বলে, চলুন দেখা যাক। আধুনিক গবেষণায় দেখা যায় যে যখন একটি পিঁপড়া মানুষকে কামড়ায়, তখন এর প্রথম উপকারিতা হলো, যদি শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধার কোনো বাধা বা ব্লাড ব্লকেজ থাকে, পিঁপড়ার বিষের প্রভাবে তা খুলতে সাহায্য করে। দ্বিতীয় উপকারিতা হলো, পিঁপড়ার কামড়ের ফলে মানুষের শরীরের রেড ব্লাড সেলস অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে শরীর আগের চেয়ে আরো বেশি চাঞ্চল্য হয়ে ওঠে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না।